যারা পারেন না তাদের জন্য বলছি, আপনারা জাস্ট অব্র কিবোর্ড লিখে সার্চ করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। জমক্রন ল্যাব এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করার যে প্রসেস আছে সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার সামনে এরকম ভাবে যে এরকম একটা উপরে টপ বার আসবে, বার আসার পরে এখান থেকে সেটিংস থেকে চলে যাবেন অপশনে। অপশনে যাওয়ার পরে এখান থেকে আছে গ্লোবাল আউটপুট। দেখেন আউটপুটে আসার পরে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে আউটপুট অ্যাজ ইউনিকোড আর আউটপুট অ্যাজ এনসি। ঠিক আছে, সেই দুইটা আউটপুটই আমাদের দুই ধরনের সময় প্রয়োজন হয়। যখন আমরা সফটওয়্যারে ফটোশপ বা ইলাস্ট্রেটরে লিখতে যাই তখন অবশ্যই আমাদের এনসি মোডটা প্রয়োজন হয়। আর যখন আমরা অনলাইনে লিখতে যাই, অনলাইন মানে ফেসবুকে বা পোস্ট করতে যাই অথবা নর্মালি কোনো টাইপ করতে যাই, তখন আমাদের ইউনিকোড ভার্সনটা প্রয়োজন হয়। তো ইউনিকোড দিয়েও সফটওয়্যারের মধ্যে লেখা যায়। কিছু কিছু ফন্টের ক্ষেত্রে ইউনিকোড দিয়ে লিখলে ফন্টটা ভেঙে যায়, যেমন আকার রেখার আগে চলে আসে, তারপরে এলোমেলো হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা যাতে না হয় সে কারণে আমরা এনসিটা ব্যবহার করি হচ্ছে সফটওয়্যারের মধ্যে লেখার সময়। এটা সিম্পল জিনিস। এরকম এখানে আপনার কাছে ওয়ার্নিং আসতে পারে, এই টিকটা উঠাই দিবেন, তাহলে কোনো ওয়ার্নিং আসবে না। আউটপুট অ্যাজ এনসি এটা আপাতত শুরুতে অ্যাপ্লাই করে রাখতে হবে এখানে। আর যখন আপনার পরিবর্তন করার প্রয়োজন হবে তখন সেটিংস থেকে দেখেন এই জায়গাতে শর্টকাটে আউটপুট পাবেন, আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ এনসি, যেখানে যেটা প্রয়োজন আপনি সেখানে সেটা লিখতে পারবেন। আর কিবোর্ডের লেআউটটা এখানে দেওয়া আছে অলরেডি, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে কোন অক্ষর দিয়ে কিভাবে লেখা হয় বা কি ধরনের কি যুক্ত অক্ষর কিভাবে লিখতে হয়, সেই লেআউটটা এখানে দেওয়া আছে। আবার ওয়েবসাইটের মধ্যেও দেওয়া আছে, যে এখানে হচ্ছে ডকুমেন্টেশনের ভিতরে যদি আপনি যান, এখান থেকে দেখেন এই যে অব্র কিবোর্ড কিভাবে ব্যবহার করবে তার জন্য বেশ কয়েকটা পিডিএফ দেওয়া আছে। বাংলা টাইপিং উইথ অব্র মাউস, অব্র কিবোর্ড, কিবোর্ড ফিক্স, বেশ কয়েকটা পিডিএফ দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন যুক্ত অক্ষর বা আদার্স অন্যান্য লেখা টাকার জন্য। এই হচ্ছে মোটামুটি বাংলা কিবোর্ডের বিষয়। এরপরে আমরা যেমন ইংলিশে লেখার সময় ইংলিশের বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করছিলাম, বাংলাতে লেখার জন্য এরকম বাংলা কিছু ফন্ট প্রয়োজন আছে, এনসি অথবা ইউনিকোড টাইপের ফন্ট প্রয়োজন আছে। সো ফন্টের জন্য আমরা বাংলার দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ফন্ট বিডি, এটা হচ্ছে ফন্ট বিডি, আর একটা হচ্ছে লিপিঘর। এই দুইটা মোস্ট পপুলার বাংলা ফন্টের যে ডিরেক্টরি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি আমাদের বিভিন্ন স্টাইলিশ ফন্টের জন্য। দেখেন আপনারা বিভিন্ন বাংলা পোস্টার, ব্যানার বা আদার্স যে ডিজাইনগুলো হয়ে থাকে প্রিন্টিং, সেই জিনিসগুলোতে এই ধরনের কিছু কিছু টাইপোগ্রাফি কিন্তু দেখতে পান। তো এই টাইপোগ্রাফি মূলত হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরে বানানো হয় ক্যালিগ্রাফিক যেগুলোকে বলে, এটা ফন্ট বিডি। তারপরে এখানে আছে দেখেন লিপিঘর, দুইটাই মোটামুটি একই স্টাইলের, একই কাছাকাছি। এখান থেকে আমরা ফন্টে যাই, তারপরে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট আছে, প্রিমিয়াম সিম্বল ফন্ট আছে, এগুলো চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন যে কোন ধরনের ফন্টগুলো আপনাদের প্রয়োজন বা কোনটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, এখানে রেগুলারই নতুন নতুন ফন্ট আসে। আপাতত যে কোনো একটা ডাউনলোড করি, ডাউনলোড করে ইনস্টল করা যাক। অলমোস্ট সবগুলোই আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, তো সবই পরিচিত লাগে। ফন্ট বিডি থেকে দেখি যে নতুন এই যে হাদি লেখা যেটা, এটা মনে হয় দেখেন এটা শুধু হাদি আছে, এখানে ওসমান হাদি আছে, দুইটা আছে। সেখানে দেখেন কি কি মোডে ব্যবহার করতে পারবেন সেইটা নিচেই লেখা আছে। এটা সাধারণ সিম্পল ফন্ট, ইউনিকোডে ব্যবহার করতে পারবেন শুধু, এটা আপনি কি বলে সফটওয়্যারে এনসি মোডে ব্যবহার করতে পারবেন না। দেখেন যেগুলোতে ইউনিকোড এবং এনসি দুইটাই আছে এই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন সফটওয়্যারে। এখানে দেখেন এইগুলা সব শুধু ইউনিকোডে ব্যবহার করা আছে। সো ইউনিকোডও চাইলে সফটওয়্যারে লিখতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে ভেঙে যাবে, বাকি সব নরমালি থাকবে। আচ্ছা, এটা আমরা ব্যবহার করতে পারি মাহিন শেফা, এটা মানে ইনস্টল করা আছে অলরেডি, অথবা নীল জান্নাতি। দেখেন এটা ইউনিকোড এবং এনসি। সবসময় ডাউনলোড করার ক্ষেত্রে আগে খেয়াল করবেন যে এনসি মোড আছে কিনা, যাতে আপনার পরবর্তীতে কোনো বিপদে পড়তে না হয়। ওকে, এটা আমরা ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করুন, নাম মনে রাখেন নীল জান্নাতি। এখান থেকে একটা ডাউনলোড করলাম, আর একটা হচ্ছে লিপিঘর থেকে ডাউনলোড করি। লিপিঘর থেকে এটা ডাউনলোড করা যায়, একটু সিম্পল ফন্ট, ইউনিকোড এবং এনসি দুই স্টাইলই আছে। এখান থেকে ডাউনলোড বলছে যে ফ্রি ফন্ট নেওয়ার জন্য কিছু অবদান রাখুন, আলিনুরকে অনুদান দিন, আমি অনুদান দিতে চাচ্ছি না। এরকম ভাবে ইংলিশ ফন্ট ডাউনলোড করার জন্য আমি যে ওয়েবসাইটগুলো দিয়েছিলাম, মানে এখানে 1001 ফ্রি ফন্ট, এখানে 1001 ফন্টস আছে, 1001 ফ্রি ফন্টস আছে, দা ফন্টস আছে, এইগুলা হচ্ছে আপনার মাই ফন্টস আছে।
ইংলিশ ফন্ট ডাউনলোডের জন্য। যারা ইংলিশ ফন্ট ডাউনলোডের ইয়ে দেখেন নাই, যাদেরকে বলা হয়নি, তারা এখন দেখে নেন। এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ফন্ট আছে। এখানে দেখেন স্ক্রিপ্ট, কার্সিভ, বোল্ড, গথিক, যে ক্যাটাগরির আপনার সিগনেচার, এই যে পেঁচানো কোচানো টাইপের যে ক্যাটাগরির ফন্ট আপনার প্রয়োজন, যে স্টাইলের ফন্ট আপনার প্রয়োজন, জাস্ট এটা ডাউনলোড করে ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করলে আপনার ডিজাইনগুলো অটোমেটিক্যালি চমৎকার দেখা যাবে। সো এখানে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে। ফায়ার দেখেন, এগুলা অনেক সময় পোস্টারে ব্যবহার হয়, সিনেমা পোস্টারে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়, এই ধরনের ফন্টগুলা। সো মানে এই টাইপোগ্রাফি দেখে মনে হয় যে এটা কিভাবে কি বানাবো, কি ধরনের ইফেক্ট দিব, এগুলো মূলত ফন্টের স্টাইল। সেগুলো আপনারা নিজেরা একটু নাড়াচাড়া করে দেখবেন। চলেন আমরা ফন্ট দুইটা ইনস্টল করি। এখানে হচ্ছে আলেনুর তৎসম আর আছে নীল জান্নাতি, দুইটারে এক্সট্রাক্ট অল। এই যে এনসি দেখেন, এনসি ভার্সন 1 ভার্সন 2, একটা হচ্ছে বিজয় 52 আর একটা হচ্ছে বিজয় 2003 বা 2010 রিসেন্ট যেটা, সেটা যে কোনো একটা ইনস্টল করলে হবে। আর এটা হচ্ছে ইউনিকোডের। এই দুইটা সিলেক্ট করে আমরা ইনস্টল, তারপরে ইউনিকোডটা ইনস্টল করে রাখি যদি কখনো প্রয়োজন হয়। এটা ইনস্টল না করলেও সমস্যা নেই, যে কোনো একটা ক্যাটাগরি দিয়েই চালানো যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে নীল জান্নাতি, এক্সট্রাক্ট অল। কারোর বুঝতে সমস্যা হলে আমাকে ইনস্ট্যান্ট জানায়েন। এই দেখেন 52 2003 আর ইউনিকোড, আমরা 2003 এটা ইনস্টল করব। নীল জান্নাতি ইউনিকোড। ওকে, ফন্ট ইনস্টল করা শেষ। এখন চলেন আমরা ইন্সপাইরেশন ডিজাইনের দিকে যাই। সেখানে যে ইন্সপাইরেশন ডিজাইনগুলো আছে, মনে করি এরকম সিম্পল একটা ডিজাইন যদি আমরা বানাইতে চাই, অথবা খেজুর খেজুর ভালো খেজুরওয়ালা ডিজাইন করি। সেই থাকে, এখানে একটা বড় খেজুরের বাটি বসাই দিলে হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে তেমন তেমন কিছু নাই, সিম্পল জিনিস। এটা হচ্ছে আমরা প্রোডাক্ট হিসেবে রাখবো, খেজুরের বাটি। তো দেখেন ইসলামিক ডেকোরেটিভ কন্টেন্ট, ঠিক আছে, অথবা ল্যাটার্নস লিখে সার্চ করলে এই ধরনের লাইটগুলো পাওয়া যাবে। এই ধরনের জিনিসপত্র আপনারা পিন্টারেস্টে সার্চ করবেন অথবা গুগলে সার্চ করলেও পাওয়া যাবে। আমি একটু সার্চ করে দেখাই। দেখেন ইসলামিক ডেকোরেটিভ এলিমেন্টস, দেখেন এই ধরনের অনেক কিছু পাওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে সার্চ করে বের করে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো ব্যবহার করতে হবে। আর এইগুলা মূলতই হচ্ছে এলিমেন্ট ব্যবহার করার জন্য বানানো, আমাদের এই এলিমেন্টগুলো বানানোর কোনো প্রয়োজন নাই। ল্যাটার্নস লিখি, দেখেন ল্যাটার্নস, ঠিক আছে। সেই জিনিসগুলা সার্চ করে করে আমরা ব্যবহার করব। চলুন সফটওয়্যারে চলে যাই। আমাদের পেজের সাইজ দিতে হবে স্কোয়ার সাইজের। আমরা 1500 বাই 1500 পিক্সেল নিলাম একটা সাইজ। আর এর নাম দিব হচ্ছে রমাদান প্রোডাক্ট ডিজাইন, রেজুলেশন 300, কালার মোড RGB। প্রথমত আমরা একটা ইসলামিক প্যাটার্ন টাইপের ব্যাকগ্রাউন্ড দেব, ইসলামিক প্যাটার্ন। আচ্ছা, আপনাদেরকে প্যাটার্ন বানানো শেখানো হয়েছিল ল্যাব 1 এ? জি স্যার। জি স্যার। জীবনে কি প্র্যাকটিস করছেন ওই ক্লাস টাইম ছাড়া? মনে পড়ে না? এখানে এই ধরনের প্যাটার্ন আপনারা বানানো শিখেছিলেন, যদি মনে পড়ে কোনোদিন আবার প্র্যাকটিস করেন। এটারে জাস্ট কপি করে নিলাম, স্মার্ট অবজেক্ট। প্যাটার্নের হচ্ছে মাঝখানে জায়গাটা ফাঁকা রাখবো, চার সাইডে প্যাটার্ন থাকবে, বোঝা যাবে যে প্যাটার্ন আছে। তবে মাঝখানেটা একদম ব্ল্যাঙ্ক করে ফেলবো। তাহলে এটাকে প্রথমত মার্কস করবো, এখান থেকে মার্কস করে ব্রাশ টুল সিলেক্ট করে মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা বড় সাইজের ব্রাশ নিয়ে অপাসিটি দেখেন আমি 30% করছি, দেন এই জায়গাটাকে মিশাই দিব। ঠিক আছে, সাইড সাইডে হালকা করে আছে, মাঝখানে জায়গাটা ফাঁকা।
আচ্ছা, এরপরে চলেন আমরা এখান থেকে এই ডিজাইনের মতো সাইডে সেরকম কিছু একটা খেজুরের বাটি, তারপরে যে লাইটেন যেটা আছে এই লাইটেনটা নিয়ে আসি। এর মধ্যে অলরেডি লাইট জ্বালানো আছে, না হলে আমরা গতকালকে কারে যেভাবে লাইট জ্বালাইছিলাম ওইভাবে জ্বালাইতে পারতাম। কপি ইমেজ, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড অলরেডি, না ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখান থেকে আমরা সাবজেক্ট সিলেকশনটা করতে পারি। এখানে চেনের ভিতরে ভিতরে কিন্তু সাদা সাদা আছে, ঠিক আছে। তো আরেকটা মনে বুদ্ধি আমরা শিখছিলাম, সহজে যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে এখান থেকে সিমিলার কালার যতটুকু আছে পুরোটা একসাথে সিলেক্ট করার। এই জায়গাটাকে ধরে নিয়েছে, এটাকে রিমুভ, এটাকে রিমুভ। দেখেন এখন ফাঁকে ফাঁকে যা ছিল প্রত্যেকটা জায়গায় এসে ধরে নিয়েছে কালার, হোয়াইট কালারটা। সেটার আমরা মার্কস করে দেই। এবার এটারে স্মার্ট অবজেক্ট করি। এই হলো আমাদের একটা এলিমেন্ট, এটার এক সাইডে বসান। ছোট হবে, অল্টার চেপে কপি করেন, কপি করে এটার এখান থেকে হরিজন্টালি রিফ্লেক্ট করে এই পাশে বসাই দিলাম। আচ্ছা, এরপরে এই ধরনের দেখেন পাতা আছে, আমরা সবুজ পাতা নিয়ে আসবো, এরকম গ্রিন লিফ, ঠিক আছে, গ্রিন লিফ স্প্লাশ, এগুলো সার্চ করলে পাওয়া যাবে এরকম গ্রিন লিফ স্প্লাশ, এই টাইপের দেখেন পাতা আছে। তো পাতাগুলো যেটা ভালো লাগে সেই ধরনের পাতা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। গ্রিন লিফ, পানি বাদে এই টাইপের, এগুলোরে নিয়ে এসে আমরা মোশন ব্লার করে দেব, তাহলে মনে হবে যেন ছড়ায় ছিটায় আছে। কপি ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন এই টাইপের যে ইমেজগুলো আছে, অনেক সময় এই টাইপের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটু প্যারা খাওয়া লাগে। সো এটার বুদ্ধি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পুরো হোয়াইট টোনে কনভার্ট করে ফেলবেন। কিভাবে? এই লেয়ারটা সিলেক্ট করে ইমেজে যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এন্ড দেন হচ্ছে লেভেল, লেভেলে আসার পরে দেখেন হোয়াইট টোনটা এই পাশ থেকে ধরেন, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা একদম একটা টোনে হয়ে গেছে হোয়াইট, ঠিক আছে। পাতাগুলো যদিও চেঞ্জ হচ্ছে, কোনো সমস্যা নাই, ওগুলো পরে অ্যাডজাস্ট করা যাবে। হোয়াইট টোনে হয়ে গেছে। এবার আপনি চাইলে ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করে নিতে পারেন। এখানে এখন এর পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পুরোটাই রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এবার লেভেল নিয়ে আসেন, এবার এক্সপোজার একটু কমায় দেন, অরিজিনাল টোনে পাতার যে অরিজিনাল ইয়া ছিল সেগুলো চলে আসবে। আচ্ছা, সবগুলো পাতা আমাদের দরকার নাই, এটার স্মার্ট অবজেক্ট করে আগে মোশন ব্লারটা করি। ফিল্টার, এখান থেকে ব্লার, দেখেন মোশন ব্লার। সো মোশন ব্লার মূলত হচ্ছে রানিং যে ইফেক্ট সেইগুলো তৈরি করে। মনে করেন যে কেউ একজন দৌড়ায় যাচ্ছে, আর পিছন দিয়ে একটা টাইপের ব্লার থাকে, এই ধরনের জিনিসগুলো তৈরি করে। যেহেতু পাতাগুলো পড়তেছে, ঝরে পড়তেছে, সো একটা মোশন থাকবে ভিতরে। এটারে আমরা সোজা করে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মোশনের পরিমাণটা একটু কমাই দিই, এরকম 15। ওকে, এবার এটা যেখানে যতটুকু বসাইলে আপনার কাছে দেখতে ভালো লাগবে আপনার চোখে, এইটুকু বসাবেন। অতিরিক্ত পরিমাণে যে সব জায়গায় দিতে হবে এর কোনো মানে নেই, জাস্ট 3টা জায়গাতে দিলাম। একটা উপর থেকে আসতেছে, এই সাইডে একটা পড়তেছে আর এই সাইডে একটা, বাস এটুকু। আচ্ছা, সামনে এখন আমরা একটা টেবিল রাখবো, টেবিলের উপরে একটা খেজুরের বাটি অথবা সরানো খেজুর থাকবে। সো টেবিলের জন্য চলেন সার্চ করে এখান থেকে টেবিল, ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড। দেখেন এই টাইপের টেবিল পাবেন আপনারা, হ্যাঁ। উড টেবিল লিখতে পারেন, অথবা জাস্ট নরমাল আমি যেটা লিখছি গ্রিন টেবিল ব্যাকগ্রাউন্ড, এটা লিখলেও চলে আসবে। এখান থেকে যেটা পছন্দ হয়, জিনিসগুলা সিম্পল, একদমই সহজ। কপি ইমেজ, চাইলে আলাদা একটা পেজের উপরে পেস্ট করে জাস্ট টেবিলটাকে কেটে নিয়ে আসতে পারি। টেবিলটাকে কাটার জন্য মার্কেট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। সিলেক্ট করলাম, এখন মুভ টুল দিয়ে ধরে আমাদের এখানে নিয়ে এসে বসাই দিলাম। এটা অবশ্যই থাকবে পাতাগুলোর নিচে, পাতাগুলোর উপর দিয়ে পড়বে। হালকা একটা লাইন আছে, লাইনটারে রিমুভ করে দিই।
পর্যন্ত ঠিকঠাক। আচ্ছা, এবার চলেন আমরা একটা খেজুরের বাটি নিয়ে আসি। খেজুরের বাটি, খেজুর খেজুর আগে বের করে রাখছিলাম, এটা দরকার নেই। এটা আবার এই দিয়ে জেনারেট করা, সমস্যা নেই, এটাই বসাই দিই। নিচে শ্যাডো ট্যাডো আছে, শ্যাডোগুলো আমাদের ক্রিয়েট করা লাগবে। এটার আমরা সাবজেক্ট সিলেক্ট করতে পারি এখান থেকে ল্যাসো টুল দিয়ে। জাস্ট এই এরিয়ার ভিতরে যে সাবজেক্টগুলো আছে মোটামুটি সিলেক্ট হয়েছে আর কি। দেখেন শ্যাডো যেখানে যে ছিল, শ্যাডোর একটু জায়গাটা এলোমেলো হয়েছে, এটুকু এখন মাস্ক করে যেহেতু রাখছি এটা রিমুভ করতে পারবো ব্রাশ টুল দিয়ে। অলরেডি শ্যাডো বসে গেছে সবকিছু। এখন আমরা এটার একটু ম্যানুয়াল শ্যাডো দেবো, হালকা একটু ছোট করে নিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যতটুকু বানাইছি পুরো জিনিসটারে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটার নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, সেগুলো রাখলাম এন্ড শ্যাডো দিব এখন। ফাঁকা লেয়ার নিয়ে ব্রাশ টুলে যায় শ্যাডোটা বাটিতে দিলাম। ওকে, এবার অল্টার চেপে ডুপ্লিকেট করেন, আস্তে আস্তে সবগুলোতে বসাই দিলে কোনো প্রোডাক্ট যেন ভাইসে না থাকে, যেন মনে হয় না যেন ভাইসে আছে। পিসকিগুলোর দরকার নেই, এগুলো রিমুভ করে দিই। এত খেজুর দিয়ে কি হবে? বসছে তো সবগুলো না? আচ্ছা, পাতার নিচে আর একটু শ্যাডো দিতে হবে, হালকা একটু। মোটামুটি যে কোনো জায়গাতে বসান শ্যাডো সহ একটা গ্রুপে যেহেতু রাখা হয়েছে, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার হচ্ছে উপরে একটা স্লোগান লিখতে হবে যে খেজুরের কোন টাইপের ডিজাইন, অথবা এটা খেজুরের গুণাগুণ বলি, বা অর্ডার করার জন্য এই টাইপের জিনিস। এখানে বাংলায় আমরা একটা সেন্টেন্স লিখবো। সো সেন্টেন্সটা লেখার জন্য কনটেক্সটগুলো কোথায় পাবো আমরা? কনটেক্সটগুলো চাইলে আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে নিই। এই জিনিসটা কিন্তু ইউনিকোড মোডে আছে, ঠিক আছে? সো ইউনিকোড মোডে আছে, এটাকে আমাদের এনসি মোডে কনভার্ট করতে হবে। অথবা চাইলে এখান থেকে আমরা সরাসরি ইউনিকোড দিয়ে ট্রাই করতে পারি যে ফন্টটা ভেঙে যায় কিনা। টাইপ টুল নিলাম, কপি করে রাখছিলাম, টাইপ টুল এখানে দিয়ে জাস্ট পেস্ট করলাম। ফন্ট যদি একটু স্টাইল চেঞ্জ করি, আপাতত ভাঙে নাই। যদি ভেঙে যাইতো তাহলে এটাকে আমরা কিভাবে ঠিক করব? এই যে আমাদের যে অব্রো কিবোর্ড আছে, অব্রো কিবোর্ডের টুলসে চলে আসবো, টুলস থেকে দেখেন ইউনিকোড টু বিজয় কনভার্ট,
ঠিক আছে। ইউনিকোড টু বিজয় কনভার্ট আসার পরে আমরা যেটা কপি করছি সেটা এখান থেকে পেস্ট করব অ্যান্ড দেন এটাকে বিজয় কনভার্ট করব। ওকে ওকে, এবার যদি আবার পেস্ট করি, দেখেন এখন আমরা যে ফন্ট দুইটা ডাউনলোড করছিলাম, কি যেন, নীল জান্নাত, নীল জান্নাত, এই যে নীল জান্নাত, নীল জান্নাতের এটা হচ্ছে ইউনিকোড, এটা হচ্ছে বিজয়, দেখেন নীল জান্নাত। ঠিক আছে, সো এরকম ভাবে এনসি ফন্ট যেগুলো আছে সেইটা আমরা ব্যবহার করতে পারি। আর উপরে একটা ইউনিকোড আছে, এটা ভাঙে নাই, সো ইউনিকোডও ব্যবহার করা যেতে পারে। যদি কোনো ফন্টে ভেঙে যায়, আগে যেরকম ছিল এটাতে অন্য অন্য স্টাইলের যদি ইয়ে দেওয়া হয়, এনসি মোডে যদি বিজয়ের ফন্ট দেওয়া হয় তাহলে এটা কাজ করবে না। এটাও বিজয়ের ফন্ট, সেগুলোতে সাদা মাটা রাখাটাই বেটার হয়। এটা থাক, ফন্টের সাইজটা একটু ছোট করে ভেঙে নিই। ইফতারের শুরুতে এখান থেকে একটা ব্রেক দিব, চাই ইফতারের শুরুতে চাই। এই হলো আমাদের পুরো কনটেক্সট। উপরে যে লাইনটা আছে এই লাইনটা, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে তারপর আবার নতুন টাইপ তুলে নিয়ে এটাকে আবার পেস্ট করলাম। আলাদা আলাদা করতে হবে এই জন্য যেন আমরা আলাদাভাবে মডিফাই করতে পারি। একটা লাইনের মধ্যে থাকলে সেটার মডিফাই করা কষ্টকর। জাস্ট কপি পেস্ট করলাম। এই লাইনটা থাকবে আমাদের ছোট, ঠিক আছে, পুষ্টিকর সেরা মানের, এটা মোটামুটি একটু বড় থাকবে যেহেতু এটা হাইলাইটেড। আর বাসাইকৃত খেজুর যে লেখাটা, এই লেখাটার ফন্ট স্টাইল দেবো আমরা ভিন্ন করে, বাসাইকৃত খেজুর, এটা করে এনসিতে দেওয়া হয়েছে। তো নিচের দিকে যাই, দেখেন এখানে অনেক ধরনের ফন্ট ইনস্টল করা আছে আমার আগে থেকে। এটা সোজা করে দিই, ওকে। আর পুষ্টি সেরা মান, এটার ফন্ট স্টাইলটা হচ্ছে ভিন্ন করে দিতে হবে একটু। মোটামুটি যে ফন্টের সাথে আপনি ম্যাচিং করে যেটাকে লাগাইতে পারবেন। আচ্ছা, এবার সবগুলোর কালার চেঞ্জ করতে হবে। কালার আমরা আপাতত সবুজ দিয়ে শুরু করি, ব্ল্যাক টাইপের। এটার নিচে রাখবো হচ্ছে একটা শেড এরকম। শেপের কর্নারগুলো হালকা একটু রাউন্ড করে দিই, এখান থেকে 10 পিক্সেল। আর এদিকে যা আছে থাকলো সবগুলোরে আমরা হচ্ছে টাইটেল নামে একটা ফোল্ডার করে রাখি। হ্যাঁ, এইগুলোতে কিছু ডেকোরেটিভ কিছু জিনিস দেওয়া যেতে পারে, মানে এটারে হচ্ছে আপনার ফুড ডেকোরেটিভ এলিমেন্ট নামে সার্চ করলে পাওয়া যায়, ভেক্টর এলিমেন্ট, ফুড পোস্টার অথবা ভেক্টর ভেক্টর ডেকোরেশন এলিমেন্টস। দেখেন এই টাইপের অনেক কিছু পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা ডিজাইনের বিভিন্ন জায়গাতে ছড়াই ছিটে থাকে, যেরকম লাইন থাকে, ডট থাকে, ঠিক আছে। ফুড পোস্টারের আশেপাশে এই ধরনের জিনিসপত্র থাকে। যদি আমরা একটু সার্চ করি যে ফুড পোস্টারগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ফুড দেখেন এখানে এই যে ডেকোরেটিভ, এই যে অ্যারো আছে,
তারপরে হচ্ছে এই যে এখানে যে লাইন আছে, এই যে ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসগুলো, ঠিক আছে। বুঝছেন? তো এই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে ভেক্টর এলিমেন্ট লিখে সার্চ করে দেখেন, ভেক্টর এলিমেন্ট বা এলিমেন্টস ভেক্টর, এই ধরনের জিনিস এখান থেকে আমরা এগুলোকে কালেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করতে পারবো। তো যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আছে, প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। যে কোনো একটা এরিয়া সিলেক্ট করি সাদা, তারপরে এটার আমরা যাবো এখান থেকে সিমিলার, এটাকে মার্কস করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটা পুরো জিনিসটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটারে প্রথমত স্মার্ট অবজেক্ট, তারপরে হচ্ছে রাস্টারাইজ লেয়ার, এরপরে হচ্ছে যেই জায়গাটুকু আমরা নিতে চাই সেই জায়গাটুকু কেটে জাস্ট বসায় নিয়ে যাবো। এখান থেকে মনে করি যে এটা গোলটা নিব না, এটা নিব, এই এরিয়াটুকু সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করে মুভ টুল দিয়ে ধরে নিয়ে যে বসায় দেন। এই দেখেন একটা ডেকোরেটিভ এলিমেন্ট এখানে বসছে, এটার নাম দিতে হবে ডেকোরেশন। যেহেতু সাইজগুলো ছোট, স্মার্ট অবজেক্ট করে তারপরে একটু রিসাইজ করতে পারি যদি মন চায়। চাইলে এখানে একটা বসাই দিলাম, সিম্পল। মাঝ বরাবর। তারপরে আর কি কি এলিমেন্ট আছে, এই যে লম্ব যে অ্যারো চিহ্নগুলো ব্যবহার হয়, এই অ্যারোগুলা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হালকা একটু অপোজিটে কমাই দিলেও মোটামুটি চলবে। আচ্ছা, এখানে অর্ডার নাও অথবা ফোন নাম্বার টাইপের কিছু একটা দিয়ে দিতে হবে। অর্ডার করুন। নাম্বার একটা বসায় দেন, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে। আর এটারে একটু স্টাইলিশ করতে চাচ্ছিলাম জিনিসটাকে। এটা শুধু থাকবে স্ট্রোক, এখান থেকে আমরা ফিল কালারটা বন্ধ করে শুধু স্ট্রোকটা রাখবো। স্ট্রোকটাকে একটু হালকা মোটা করি। তারপরে এটার কানেকশন দেওয়া হচ্ছে এই সাইড থেকে আর এই সাইড থেকে। সো এই সেম স্ট্রোকটার আবার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে একটু বড় করে দিই দুই সাইডে। আর মাঝখানের যে এরিয়াটুকু আছে এইটুকু হচ্ছে রিমুভ করে দেব। এটারে মার্কস করি, মার্ক করে ব্রাশ টুল দিয়ে ধরে এটা এটা বসাইকৃত।
এই হচ্ছে পুরো জিনিসটুকু। ঠিক আছে, বড় করি ছোট করি যাই করি এরকম এগুলো একটা গ্রুপ যেহেতু করা হয়েছে সো এটা আলোচনা করা যাবে এইভাবে। মোটামুটি আমাদের একদম মিনিমাল একটা ডিজাইন বলা যেতে পারে, যেগুলো বাংলাদেশি মার্কেটে চলে সবচেয়ে বেশি এই মুহূর্তে, রমজান বলি বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন বাংলা ফন্টের ব্যাপার স্যাপারগুলো করে? এখন এটা যদি আমরা মকআপে প্রেজেন্টেশন করতে চাই, আমার কাছে সোশ্যাল মিডিয়ার যে মকআপ আছে, ইনস্টাগ্রাম মকআপ, যে কোনো একটা ওপেন করি, তারপরে দেখি কি হয়। আসলে সবগুলো ড্রাইভের মধ্যে রয়েছে তো। মকআপটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন পোস্ট 1 2 3 4 আলাদা আলাদা করে দেওয়া আছে। সো আমরা প্রথমত এক নম্বর যেটা আছে এটাতে বসাই দেখি। এটাতে হচ্ছে ফুল একটা স্ক্রিনশট বসাইতে হবে। ঠিক আছে, মোবাইলে একটা স্ক্রিনশট বসাইতে হবে। আমার মনে হয় এখানে একটা স্ক্রিনশট ছিল, মেবি এটা নিয়ে যে বসাই দিই আপাতত। দেখি কি হয়। কন্ট্রোল এস বসছে মোবাইলের ভিতরে। আচ্ছা, এবার হচ্ছে এই পাশে বাম পাশে এই জায়গাতে আমাদের সোশ্যাল মিডিয়া যে পোস্টটা ডিজাইন করছি, জেপিজি সেভ করছিলাম, ওখান থেকে নিয়ে আসি। কিবোর্ড থেকে কন্ট্রোল এস, তারপরে এটা কেটে দেন, এখানে বসছে। তারপরে পোস্ট 3 4, এখানে চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও দেওয়া যেতে পারে। গতকালকে যেটা বানাইছিলাম ওইটা বসাই দিই। যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য সে কারণে হচ্ছে সব স্কয়ার দেওয়া আছে। মকআপে বসানো সহজ। এই যে স্মার্ট অবজেক্টের লেয়ারের উপরে ক্লিক করবেন, যে কোনো জায়গাতে বসাই দিবেন। আর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম দেওয়া আছে, আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আমার প্রোফাইল কি আছে এখানে? বিহান্সের দিই। এই হচ্ছে মকআপ প্রেজেন্টেশন, সহজ জিনিস। আপনারা এইগুলা ব্যবহার করে বিহ্যান্সে আপলোড দেন। আচ্ছা, মকআপ গুলো দিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়ার মকআপ গুলো আর কয়েকটা আছে। মকআপ গুলো নিজেরা একটু নাড়াচাড়া করলে ব্যবহার করতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো সোশ্যাল মিডিয়ার পর্যন্ত থাক। এইগুলো আমরা নেক্সট দিন থেকে প্র্যাকটিস শুরু করব, আগামী রমজান মাস ধরেই এগুলোর কাজ চলবে। এর পাশাপাশি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া যে ইয়েগুলো আছে, কন্টেন্টগুলো আছে, এগুলো কিভাবে আমরা সেল করব মার্কেট প্লেসে। যেমন আমাদের এখানে মার্কেট প্লেসের ভিতরে কি কি আছে আমি দেখাইছিলাম কিনা জানি না। ভেক্টিজি, শাটার স্টক, তারপরে ক্রিয়েটিভ ফেব্রিকা, পিএনজি ট্রি, অ্যাডোব স্টক,